নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভগবানের আশীর্বাদে তোমরাও ভালো আছো আর আমরাও ভগবানের আশীর্বাদে ভালো আছি। তো আজ হচ্ছে আমাদের পুরীর দ্বিতীয় দিন, আর আজকের দিনটা আমাদের কাছে খুব স্পেশাল, কারণ আমরা আজ এত দূর থেকে আসলাম জগন্নাথ দেবের দর্শন করতে। হ্যাঁ, ওনাকেই আজকে আমরা দর্শন করতে যাচ্ছি আর পুজো দিতে যাচ্ছি। তো আমাদের ভোরবেলা বেরোনোর কথা ছিল, কিন্তু আমরা পারিনি ভোরবেলা বেরোতে। আমরা বেরিয়েছি সকাল 6টায়। তো আমরা সবাই হোটেলে স্নান সেরে ভোর 6টার সময় আমরা বেরোলাম। তো ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো যাক, আমরা চলে আসলাম। এসে দেখো, মোবাইল আর ক্যামেরা আমাদের জমা দিয়ে দিতে হবে, তার জন্য আমি কিছুটা ভিডিও করে নিলাম, কারণ ভেতরে মোবাইল, জুতো জুতো তো নেওয়াই যাবে না, মোবাইল নেওয়াও নিষিদ্ধ। তো যাই হোক, আমরা অটো করে আসলাম, অটোর ভাড়া দিলাম। আর এই হাঁড়িগুলো দেখছো, হ্যাঁ, এই হাঁড়িগুলোর মধ্যে কিন্তু ভোগ রান্না হবে। আর এই যে এখানে জুতো জমা দিয়ে গেছে, আর জুতো এখানেও জমা নেয়, ভেতরেও জমা নেয়। তো আমাদের পান্ডা ছিল, সেই পান্ডা উনি বলেছেন যে এখানেই জমা দিতে। তো যাই হোক, আমাদের এই পুরীর জগন্নাথ মন্দিরের কিছু কিছু অলৌকিক দৃশ্য আছে, সেগুলো কিন্তু আমাদের এখনো উত্তর মেলেনি। আর এটা আমাদের জানো, 4টে ধামের মধ্যে একটা ধাম হচ্ছে আমাদের পুরী। আর এই ধামে কিন্তু আমাদের স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বাস করে। আর আর এই মন্দিরের ওপরে যে পতাকাটা আছে, সেটা কিন্তু সবসময় হাওয়ার বিপরীত দিকে ওড়ে। আর এই পতাকাটা না রোজই নামানো হয়। আর এই পতাকার ওপর দিয়ে আজ পর্যন্ত কোনো পাখি যায়নি। তো আরও আছে, অনেক অলৌকিক দৃশ্য আছে। তো তার মধ্যে এই একটা অলৌকিক দৃশ্য। আরেকটা আমরা সবাই যেটা জানি, এখানকার যে ভোগ রান্না হয়, যে হাঁড়িগুলো সাজানো হয় না, ওপরের হাঁড়িটা সব থেকে আগে রান্না হয় আর তলার হাঁড়িটা সবার পরে হয়। আর ভোগের পরিমাণটাও কিন্তু একই থাকে প্রত্যেক দিন, কিন্তু কোনোদিনও কম হয় না। তো আমরা বেরিয়ে এসে কিছু ছবি তুলে নিলাম, কারণ ছবিগুলো অ্যালবামের খাতায় স্মৃতি হয়ে থাকবে। তো আমরা হোটেলে এসে গপুকে তুলে, গপুকে খাইয়ে এবার আমরা যাব নিজেদের খাওয়ার জোগাড় করতে। তো আমরা এখানে এসে একটা বাঙালি মার্কেটে চলে গেলাম। তো ওই মার্কেটে সবই পাওয়া যায়। তো তোমরা এখানে এসে সেই মার্কেটে গিয়ে সব কিছু কিনে রান্না করতে দিতে পারো। তো আমরাও এখানে রান্না করতে দিয়েছি। আর এখানে এসে শাক, সবজি, মাছ কিনে তারপরে দিয়েছি। আর রান্না করতে ওনারা নেয় 1 কিলো চালের জন্য নেয় 50 টাকা, আর 1 কিলো মাছ হোক, মাংস হোক, সবজি হোক, যাই হোক না কেন, সেটার জন্য নেয় 150 টাকা। আর এখানকার লস্যি বা ঘোল খুবই স্বাদ। তো আমরা এখানে যে কদিন ছিলাম সে কদিনই আমরা রান্না করতে দিয়েছি। তো চলো, এবার আমরা যাব অন্যদিকে। কদিন আমি রিল্যাক্স করবো, রিল্যাক্স, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। তো আজও চলে আসলাম আবার ব্রিজে। তো এখানে এসে দেখো, কত বড় একটা উটের পিঠে আমাকে চড়ালো। আমি উঠবো না, জোর করে বাবা আর মেয়ে আমাকে উটের পিঠে ওঠালো। তো আমার খুব ভয় লাগছিল, তোমাদের দাদা সাহস দিচ্ছিল। তো যাই হোক, উঠে যখন পড়েছি তখন তো যেতেই হবে। তবে একটু তোমরা দরদাম করে ওঠো, কেন ওরা যার কাছে যেরকম পারে সেরকম করেই নেয়। তো আমাদের মাথা পিছু বলেছিল 100 টাকা, তো আমরা দিয়েছি সেখানে মাথা পিছু 50 টাকা। তো তোমরা একটু দরদাম করে নিও, বাইরের লোক ভেবে ওরা কিন্তু উল্টোপাল্টাই চায়। তো আমি 200 মিটার চড়ার কথা, সেখানে আমি মানে একটুখানি গিয়েই আমি বললাম আমাকে নামিয়ে দাও, কারণ আমার প্রচণ্ড ভয় লাগছিল, এত উঁচু আর কেমন করে হাঁটছিল বলে আমার আরও বেশি ভয় লাগছিল। তো যাই হোক, কিছুটা চড়ে আমি নেমে পড়লাম। আর নামার সময় তো আমার আরও বেশি ভয় লাগছিল। আর কিছু ছবিও তুলে নিলাম, কারণ এগুলোও তো ক্যামেরায় বন্দি হয়ে থাকবে। তো নামতে গিয়ে আমার প্রচণ্ড ভয় লাগছিল। তো যাই হোক, অনেক কষ্টে নামলাম। 3বার নামার চেষ্টা করে একবারের মানে পরের বার গিয়ে নামলাম, একবার না পরের বার গিয়ে নামলাম। তো অবশেষে আমি নামতে পারলাম। দেখো কত কষ্ট করে আমাকে নামানো হয়েছে। তো যাই হোক, কিছুক্ষণ সমুদ্রে কাটিয়ে তারপরে আমরা রুমে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে চলে এলাম আবার সন্ধেবেলায়। তো আজও চলে আসলাম আমরা মাছের চপ যেখানে ভাজা হয় সেখানটায়। আর আজকে ওরা মাছের চপ খায়নি, ওরা আজকে খেয়েছে কাঁকড়া। তো আমি কিছুই খাইনি, আমি চা খেলাম। তো যাই হোক,
আজকে বেশিক্ষণ সময় কাটাবো না, কারণ কালকে আমরা যাব হচ্ছে ভুবনেশ্বর, ওই জন্য আমরা আজকে এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। তো ভিডিওটা আর বড় করব না। যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে অবশ্যই সবার আগে একটা করবে কি লাইক দেবে, আর তোমাদের একটা লাইকে আমাদের ভিডিও করার উৎসাহ বাড়িয়ে দেয়। তো যাই হোক, বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা, আর পুরনো বন্ধুদের তো ভালোবাসা, নতুন বন্ধুদেরও অনেক অনেক ভালোবাসা। তো আজকে এই পর্যন্তই থাকলো ব্লগটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা। আর সর্বদা সবসময় হাসি খুশি থেকো। টাটা, লাভ ইউ অল ফ্রেন্ড।